গান হবে 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 খোদার আর এক নাম কৃষ্ণ কেন গো, জলের আর এক নাম পানি। লালন বলে পর পরকে পরবার, লালন বলে পর পরকে পরবার, চকি বারু। আরে যার শোনে যারে ভালোবাসা, যার শোনে যারে ভালোবাসা, সেই তো মজা লুটেলো। বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি। আরে আমার জামাই গান ভাই হরিণ ডালের মাঠেলো। ওরে বাপ রে বাপ, এত এত থাপড় একের পর এক কেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আছি গাবতলী গরুর হাটে। দেখতে পাচ্ছেন সামনে মোটামুটি বিশাল একটা টিম। আমরা গাবতলী হাটে আকরাম ভাইয়ের গরু কেনার ভিডিও চিত্র দেখব। তবে ওনারা কি উদ্দেশ্যে হাটে আসছে একটু জানবো ওনাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনারা কি আমাদের সাথে আসছেন? না, আমরা এই বাচ্চাদের গরু দেখতে নিয়ে আসছি। সামনে ঈদ যেহেতু, ওরা এখন থেকেই গরুর আমেজ চলে আসছে যে গরুর হাটে আসবে, গরু দেখবে। এবং এর মধ্যে আকরাম ভাইকে পেয়ে গেলাম আমরা। আচ্ছা, আমরা আসলে দর্শক এই গরুটা দেখতেছিলাম, আকরাম ভাই কিনবে। তো এরই মধ্যে এই ভাইয়েরা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছিল এবং আকরাম ভাইকে দেখে ওনারা সবাই আসলো যে ভাই আপনার সাথে দেখা করতে আসছি। আমাদেরও ভালো লাগলো। সবার কাছ থেকে একটু নাম, আচ্ছা কোত্থেকে আসছেন আপনারা? আমরা আগারগা থেকে আসছি। আগারগা থেকে? জি। ওরে বাপ রে বাপ, বাবা একটু নাম শুনি, বলেন নামটা বলেন। ওর নাম কি? আমার নাম আবাস, ওর নাম আসিয়া। আপনার নাম আভাস? আবাস 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 আবাস। আর ওর নাম আসিয়া? হ্যাঁ। আচ্ছা, গরু দেখতে আসছেন? হ্যাঁ, ভয় লাগতেছে না? ভয় লাগতেছে না। আচ্ছা, আপনার নাম কি? জয়নুল আবেদিন। জয়নুল আবেদিন। আপনি তো ওনাদের সাথে আসেন নাই? না, এটা বাবার সাথে আইছে। এটা বাবার সাথে আসছেন না? জয়নুল আবেদিন। কি নাম? আবরার ইসলাম আহান। আবরার ইসলাম খান। কেমন লাগতেছে হাটে এসে? ভালো। ভালো লাগতেছে? ঘুম আসতেছে তো মনে হয় একটু না একটু। না হ্যাঁ না না। আচ্ছা ভাই, কি গরু দেখতে আসছেন? হ্যাঁ ভাই। হ্যাঁ হ্যাঁ কেমন লাগতেছে? ভালোই। ভালোই। হ্যাঁ। হাট তো এখন ওইভাবে জমে নাই। না না না, এখন তো জমে নেই। হ্যাঁ, এখন তো জমে নেই। আচ্ছা, তো যাক, ওনারা আছে, হ্যাঁ, আমরাও আছি, দেখি একটু গরু কেনা। আর এত আগে আগে মানে কেন আসা হাটে আসলে? ওরা তো হচ্ছে একেবারে গরু পাগল, এবং আপনাদের যে চ্যানেল সারা বাংলা, এটা ওরা সর্বক্ষণিক ইউটিউবে ওরা দেখতে থাকে। আচ্ছা, ওরা ওদের সারা বছর ওদের গরুর যে গরু প্রেমিক, আপনাদের মাধ্যমে ওরা গরুর হাট দেখতে পারে। এই জন্য গাবতলী আসা যে পাগল, যে না চ্যানেলে দেখেছি অনেক গরু আছে, গরু দেখতে আসবো, এই হিসেবে আসা। যাক, ভালোই লাগতেছে তাহলে। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা দর্শক, এই গরুটা পছন্দ করা হয়েছে। এই গরুটা হচ্ছে ওনার। দেখি এইবার কেমন দামে আসলে কেনা হয় বা কিনতে পারে কিনা, আদৌ কিরকম দাম চিন্তা ভাবনা করতেছেন? দাম যাচ্ছে 40। 40,000। না, আমাদের চাইছে 38। আমরা 30 ভাই গাও। আপনার কাছে 38 চাইছে, আমার কাছে তো 40 চাইলো। চাইবো, আমি বলি 30 ভাই গান। তাহলে আর অন্য বাইরের লোকজন আসলে আরো বেশি চাইবো নাকি? হ্যাঁ, বাইরের অন্য লোকজন আসলে আরো বেশি চাইবো মনে হয়? হ্যাঁ, এটা চাইতে পারে। হ্যাঁ সত্যি? এই যা 30 যাও। ওই যা 35। 1,35,000 কেমন কেমন হবে? খুব ভালো। কত মাংসের আইডিয়া নিতে চাই। মাংস 4 মণ। 4 মণ। 4 মণ। কয় জাতের গরু? এটা 2 দাঁত। 2 জাতের। এই যে এরকম একটা গরু আসলে কেমন দাম হইতে পারে, এটার ওজন কিরকম হইতে পারে, কতটুকু মাংস হইতে পারে, সেই আইডিয়াটা দেওয়ার জন্যই আসলে এই ভিডিও, যেন একটা ধারণা হয়। তো তাহলে কত টাকার হলো? 1,32,000। 1,32,000। এই যে দর্শক, 1 লক্ষ হয়ে গেল। হয়ে গেল। 1,32,000 আসলে কেমন হইলো দেখেন। হ্যাঁ, এই যে, আচ্ছা লালটু ভাই, কি জাতের গরু এটা? এটা দেশি। হ্যাঁ, এটা দেশি গরু। এটা দেশি গরু। তা আজকে আপনি দিবেন না একেবারে গরু? হ্যাঁ, 2টা দেবো, 3টা দেবো, 3টা। হ্যাঁ, কালকে দিছি। আপনার জন্য মনটা নরম, এমনিতে নরম। কালকে দাও নাই দেখে আজকে ডাক দিছেন। আমার এক লালটু ভাই মুকামে আছে, ভাই 2টা লয়ে যান। হ্যাঁ, 2টা লালনের গান হবে। 2টা লালন গান। হ্যাঁ, গান শুনেন, জান। আমি আরেকটা দেব। গান শুনলে আরো 1,000 আরেকটা দেব। এই গোটা 60,000 ধরেন, যান না, যান 3,000। না, এসব দামে হবে না। আপনি সব জানেন কিনা ফিনা সব। আপনি দিলেন, আমি এটা সার্চ করতে যাই। এটা ক্ষতি হবে মহাজন। না, কালকে যে দাম দিছে আসলে না না, কালকে
আরে না এটা দিয়ে দেন। একটা হাজার কত বাবা? কত 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 একটা হাজার দিতে পারো। এবার তুমি তো কিনা না সব দেখিছো পাইলাম করেন আমি। এবার দেবেন আর মিথ্যে গাইল দেব আমার আলহামদুলিল্লাহ হয়ে গেল। এটা 3.5 আর 1.5 হাজার বাড়তি নিল। তো আমি তারপরও আপনি কিনা জানেন উনি কইছে 1,55,000 আকরাম মহাজন নিয়ে নিল 11 নাম্বার ভাই 1,55,000 কিনলো এটা। দিলে দিয়ে দাও, এটা দিয়ে দাও। এটা নিয়ে আরে যা যা। মহাজন এটা নিয়ে দেন এই গেল আরে লে লে। এটা নিয়ে ছিলাম না। এটা কেন? হ্যাঁ? এটা 60,000 দেন জান এই মে ফালতু আলা। আচ্ছা 58 দিন জান এটা 58 যে জায়গা বেচবেন ওই জায়গা দাম চাইবেন। না এটা আর এটা কি এক হলো নাকি? না সুন্দর হোক কালার ঠিক আছে, কিন্তু এটা তো এটা থেকে ছোট হবে না ভাই? না না বেশি না দেন এলে বাড়তি নিবা কোনটা বলা এই বয় দিগা দেন দেন নবো শেষে এসো ওই দে ওই ক্যামেরা লানো শুনে কত? রজব দেওয়াঙ্গা পোলা কালকে আইছিল 53 না মহাজন এটা হইল ফালতু না এই ফাইল আমি আলা কইছ না ভাই দেখ তুই তাই না দাইকে আনিছস আমি তাই না আনছস আমি আনা কথা রাস্তা একটা কারোর দুইটা জোড়া দিলাম 70 2,70,000 না আরে হাতটা যাও না হাতটা যাও ওই যে বড় চুড়ালা দে মহাজনকে দাম চাইনি মহাজন জানে কিন্তু আমি দাম চাইনি তার সাথে গরু কি এটা থেকে এটা বড় কিনা সেটা একটু দেখি আগে। তুই হ্যাঁ, কিন্তু কত বেশি বড়? দিয়া। আকরাম ভাই বলুন এটা কি ভাই? এটা এটা কি একই নাকি? এইটা বড় আছে এটা আপনি জানেন এটা বড় নাকি না এটা বড় এটা বড় না? এটা ওজন বেশি হবে তাহলে এটা 58 বড় কেমন না ওজনে বেশি হবে বড়তে দেখতে দেখা যায় এটা দেখতে বড় হ্যাঁ দেখতে ওজন হবে এটা আচ্ছা দেখি আমরা ক্যামেরা একটু দেখি। 1 কেজি বেশি বেশি আছে গোশ 1 কেজি বেশি আছে গোশত। গোশ বেশি এটাই বেশি হবে মহাজন ওটা কিন্তু খাটা এই যে নাটক মারেন না টাকাটা ঠিক মতন দেন না এ ফাইলাম না দেন টাকা দেন না না মহাজন হবে না আরে টাকা আই দেন। ভাই দাও মহাজন এটা 20 বিল্ডিং আপনি না এটা ডিসপ্লে করে দিবেন আই দেন দেন ফাইলাম করে আই তো টাকা ছাড়েন আই তো এই, এই কারবার বাদ দেই না 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 এই, আ জিয়া দিল আরে হয়ে গেল হয়ে গেল বাবা দিলা ভাই হয়ে গেল না ভাই? হয়ে গেল হয়ে গেল না। হয়ে গেল হয়ে তখনই যাবে যখন লালনের গান হবে। হ্যাঁ গান ছাড়া তো হয়ে যাবে না। হয়ে গেল ভিআইপি টাকা রে পোলা কি খায় পোলা ঘাস ঘুষ খায় আমার ঘাস ঘুষ খায় পোলা আমার কি খায় এ বাবা এদিকে এই, আসো। পোলা আবার হারায় না হারাইব না এই আয়া করলো কি ও ভাই পোলাটা কি খায় আমার পোলাটা ঘাস ঘুষ খায় যে যেটা দিবে এটা না খাইবো আমার পোলা ওই যে পোলা কি ব্যাপার ভাই? বুঝলাম না কিছু, এত লোকজন সব আমরা আকরাম ভাইয়ের ফ্যান ফলোয়ার ফ্যান ফলোয়ার কোথেকে আসছেন? আমরা আসছি মাজার থেকে মাজার রোড থেকে। ও আচ্ছা, মিরপুর এলাকার লোক। মিরপুর এলাকার লোক আয়া আমার ভক্ত আমার জন্য রক্ত লিয়ে আইছে আকরাম ভাইয়ের লোক ভক্ত নাকি রক্ত নিয়ে আসছে? লালে লাল এ ভাই, এই যে লালে লাল শাহজালাল, তো আপনিও লাল পরে আসছেন দেখি। হ্যাঁ লালে লাল এই যে ব্যাগে আচ্ছা ভাই, গান হবে কিন্তু, গান হবে আজকে। হবে 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 হয়ে যাক, গান হবে হয়ে যাক। বিসমিল্লাহ গান হবে একটা হ্যাঁ, হ্যাঁ। হবে খুশি সবাই খুশি এটা নিবা দে সুন্দর হ্যাঁ সিগারেটটা ফেলে দাও সিগারেটটা ওই কল দি দাও খোদার আর এক নাম কৃষ্ণ কেন গো জলের আর এক নাম পানি আরে জানি গাবো হ্যাঁ দেখি। বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো রাইতে শালুক ফোটে আরে যার শোনে যারে ভালোবাসা যার শোনে যারে ভালোবাসা সেই তো মজা লোটেলো বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি আরে আমার জামাই গান ভাই হরিণডালের মাঠে লো হরিণডালের মাঠে আরে সোনা দেহে ঘামে ছড়ে সোনা দেহে ঘামে ছড়ে দুঃখে পরাণ ফাটেলো বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি ভালো বাহ, 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 ভালো হয়েছে। তবে সবাই মিলে গাইলে আর একটু ভালো হইতো।
একা একা গাওয়াতে ওনার গলার মধ্যে একটু কাঁপাকাঁপি হয়ে গেছে, কিন্তু লালনের গান আমরা শুনতে চাইলাম, সেই লালনের গান শুনতে পারলাম না। কোনটা কোনটা এখানে পছন্দ হয়েছে কোনটা? এইটা লাল লালের ওরে আমার টাকা না থাকলে লিয়ে যাও আন কইতাছে খানের পোলাই এখন কি হয়ে গেছে নাকি? লা 1 2 3 4 5 6 7 8 যা হয়ে গেছে একটা তুমি কাল যেটি সেটি দাও আব্বা হ্যাঁ কালকে 8.5 দিস আল্লাহ সত্যি ভাই মানবা হ্যাঁ আব্বা না না আজ আমার বাবার কাছে কথা করো না দিছ না গরু কালকে দেন আজকে দিলেন? হ্যাঁ দিলাম কত সাড়ে আমি কখন 1,08,000 হ্যাঁ হ্যাঁ 78 78,000 তাই তো কইছে কি কয় 8.5 বুঝতেছি না তো কিছু আসলে হ্যাঁ 78,500 আচ্ছা দেখি গরুটা নামাইলে একটু দেখতে পারবো 78,500 82 গরু ভাইয়া 82 গরু আকরাম ভাই সাদা তুলিছিলাম পরে একজন তো লালটু ভাই তো 1000 টাকা সালিশ করাইছে পরে আবার 500 টাকা সালিশ করে দিলাম যা হন 78,500 লিছে কালকা দিলে কি হতো তোরা 300 টাকা খাওয়ানিতে বাঁচতো না এই হইলো 78,000-এর গরু, ছোট্ট একটা চুটও আছে মাশাআল্লাহ। দেখি আমরা একটু এইবার আসলে যারা আমরা হাটে গরু কিনতে আসি আইডিয়া কম, হ্যাঁ এই যে দেখেন এই গরুটা, এই রে বাপরে বাপ, একটু কম বাজেটে অনেকে গরু কিনতে চাই আমরা। হ্যাঁ ভাই কেমন গোছ দিতে পারে এটা? 3 মণ পাক 30 কেজি কম 3 মণ 3 মণ পাক 30 কেজি কম আরে কেমনে 3 মণ পাকনি 30 কেজি কম, এবার ঠিক মতো কইছে। আরে হয়ে গেল টাকা নাই টাকা নাই তো টাকা ছাড়া গরু দিতেছেন নাকি? হ্যাঁ দিয়ে দেব টাকা ছাড়া আমরা 100 করে দেব 100 এখনো কোটি টাকা দাম আছে আমার হাটে এই নাকি আছে ভাই আছে ওই গাজর খেলা আছে গাজর নামের পর যাইবো ডাইরেক্ট নামের উপরে গরু চলে যাবো? হ্যাঁ নামের উপরে গরু চলে যাবো। কারণ কি ভাই? কারণ বিশ্বাস, মনের ভিতরে বিশ্বাস আছে যে আচ্ছা ওই খারাপ কথা কোন দেখা যায় না, তোর সামনে আয়। এই যে আকরাম ভাই আমার লোক নামের উপরে গরু দিয়ে দেবো, খালি এসে নাম কইবে যে আকরাম ভাই এই গরুটা চাইছে দিয়ে দেবো। বাহ দোকানে পাঠাই মোটাই গাড়ি দিয়া। আরে ভাই পাওয়ার আছে ভাই কি মঞ্জুর ভাইয়ের কি চশমা লাগবে নাকি? না না আমি আকরাম আমার মাথা কিনুম কষ্ট কও মাথা কত? দে 1.5 কোটি টাকা দিলেই আকরাম ভাইয়ের মাথা বিক্রি হচ্ছে গাবতলী হাটে, দেখা যাক কত টাকা দাম উঠে। আলহামদুলিল্লাহ 1.5 কোটিতে ইয়াসাল্লাহ কয় কিলো বাইনা দিমু হ্যাঁ আর যে দিলাম টিয়া যোগ করব হেদিন আমি নিব বাইনা 1.5 কোটি টাকা আকরাম ভাইয়ের মাথা কিনলেন। বাইনা 1000 আমি মাতলে না 1000 বাইনা কর এই মাতলে আমি বাইনা ও যাই করলে আমার মগজ বার করবি মাংস বার করবি সব তোর 1.5 কোটি দিয়ে দিস আচ্ছা এখন গরুর কারবার হইছে কিনা? আপনি 1.5 কোটি টাকার মালিক হইলেন না আমার মতো হয়নি তো হয়ে যাবো না আমার পোলাপান খাইবো ঠিক আছে না আমার টেনশন নাই যাক আমি গেলাম আমি তো চলে গেলাম যাক ভাই খেলাম মজ খেলো এই টাকা রে মামা তোর ভাগনার ভাগনা কয়টা দিব কো 1,30,000 এই উল্টা উল্টা দাম চাস আওলা বদল দাম 20 নিচে কো বলে টাকা নগদ নগদ টাকা ভাই হ্যাঁ একবার হ্যাঁ পুরো দরা বিশ্বতে দেখবো 26,500 টাকা দিন একবারে 1 2 3 4 5 6 7 যা 17,000 1,17,000 থাবা দেন হয়ে গেল হয়ে গেল হয়নি হয়ে গেল মার থামা দে 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 থাবা দে মার দে নগদ টাকা পাবি মার একবার দিবি নগদ টাকা পাবি নগদ খেচে খেচে না না মামা এত দিবেন কত এই ব্যাপারী তো চাপায়ের গরু কোথাকা? 500 টাকা চাপায়ের গরু হয়ে গেল চাপায়ের গরু চাপায়ের এখন কি হচ্ছে না কারবার? না মামা গরু আমার তো কিনা টাকায় দেয়নি আর মামা অনেক টাকা লস করে চেয়েছি মামা ঠিক কি আপনি গাবতলী হাটের লোকজনকে লস দিচ্ছেন? দাম দে ব্যাপারী কই লস অনেক টাকা না না অনেক টাকা যায় লাগো টাকা যায় কোন বসের কাছে ব্যাপার এটা ভালো কথা ভাই, ব্যাপারী কয় লস, কসাই কয় লস, টাকা যায় কোন বসের কাছে অনেক টাকা লস যারা মাংস খায় হ্যাঁ তারা কয় দাম বেশি। দাম কয় বেশি তাহলে এটা কিনাই পর আস্তে আস্তে কি বলে 26,000 টাকা মামা যাও না লস হ্যাঁ করে চাচ্ছি মামা নেগা লেগারে তো সাজা পয়সা দি করা इधर ওই মে দিয়া দিছি মে इधर में দেবে থাও দেবে আপনি টাকা ছাড়ো ছাড়ো দেখো বিশ্বাস করবে না 26,000 টাকা মুখ আমি দাম দাও মামা এই তোর চাপাইয়ের লোক আমার অনেক ভালোবাসে তোর চাপাইয়ের লোক আমার অনেক
অনেক ভালো দেখ মিষ্টি পাঠাইছে আমারে আমার ভাই আমার মিষ্টি পাঠাইছে দেখ এই দেখা যা মিষ্টি পাঠাইছে কোন জায়গাতে আদি চমচম আমার এক চাপাই ভাই আদি চমচম পাঠাইছে তাকে ধন্যবাদ চাপাই থেকে আদি চমচম বাহ হেভি চমচম আছে এই দেখো না 26 আদির নাম আছে নামও কামও আছে যেরকম জিনিস ওরম টাকা লাগে আদি হ্যাঁ মিষ্টি ভালো কি হলো নাকি এই থাবর দিতে দিবে না থাবা না না মামা 26 টাকা মোকামে দাম দাও একটা আরো কুরবানি দিলাম 26 টাকা মোকামে দাম দেখুন কত টাকা লস আছে মামা এক করতে 4500 টাকা 4000 লাভ হলো কি লাভ হয়েছে আর কি না মামা 26 টাকা মোকামে দাম দাও শুন 10,000 লাভ 2 3 4 5 6 7 8 9 আমি পারবো না মামা না কত দিছো তুমি পারবো না আমি 7,000 দিছি তো কোন কাহিনী করলি এই বাটরে দিছেন তো এই কোন কাহিনী করলি এই চলে না মামা কথা বাদে বহুত টাকা দে টাকা দে না দিলে বাদ দে হই যাও দে এ বাবা না খুঁজে মন যাও খুঁজে মন যাও কি হলো এর বাবা আরে হইছে আরে বস্তা বানি হয়ে গেল ওরে বাপ রে বাপ এত থাপড় একের পর এক কেন এটা হলো অরিজিনাল পাকড়া দেশি অরিজিনাল হ্যাঁ অরিজিনাল 26,000 বলে দিয়েছি জায়গা মতন কি কয় আমার ভাইয়ের মন খারাপ হ্যাঁ হ্যাঁ ভাই লস হয়ে গেল আসলে লস আসলে সত্য কথা বলছি লস হবে মামা লাভ লস তো আছে সত্য কথা বললাম লস কত আমরা টাকা বিশেষ করেন কালকে একটা কথা আমার 9 টাকা ঢুকছে 9,000 টাকা তোরে পবিত্র মুখের জন্য তোর থাবা দে না মন থেকে দিন ওকে এখন একটু জানি আসলে কত টাকা বিক্রি করলে আপনি মানে চিন্তা ভাবনা করছেন বিক্রি মানে আমার যে কিনাল সে আমাকে বলছে কি 30,000 টাকা দাম হবে বুঝেছেন দিয়ে তখন মোকামে আপনার দাম দিয়েছে গরুটা 26,000 টাকা মোকামে দাম তোর যা কিনাল না যে কিনা তোরা দিছে না অন হে ভিডিও দেখতে পারবো হ্যাঁ কয় তুই 30,000 বেচো না 22,000 বেচো 19,000 বেচো কত 18,000 বেচো হ্যাঁ এর ভালো এটা প্রমাণ আছে ঠিক আছে একদম প্রমাণ আছে প্রমাণের জন্য আমি এই ভিডিওটা করি আমার দোকানে এই সব গরু যায় দেখে কাস্টমার না ঠিক আছে ভালো মাল ভালো জিনিস ভালো দাম জানে ভালো জিনিসে ভালো দামই আছে নিবে এ হয়ে গেল 2,25,000 2,25,000 হ্যাঁ ওইটা কারবার হয়ে গেছে আপনি তো আপনার আশা আগে কারবার হয়ে গেছে না মরবে 2,25,000 হিসেবে চালাইছেন উজ্জ্বল ভাইতে নিছি উজ্জ্বল ভাই আমি বেশিরভাগ উজ্জ্বল ভাই দিলি হাটে তো এটা কি কালকে পড়বে নাকি না শুক্রবারে ভাই শুক্রবার এখানে থাকবে কেমন আইডিয়া করে নিছেন কি রকম হবে ভাই 6.5 মনের টাকা উঠাইতে পারো 6.5 মন হলে টাকা উঠে যাবে নাহলে মিস ফিল্ডিং কি মুরব্বি 6.5 মন হবে মনে হয় আরো বেশি হবে আল্লাহর রহমতে আকরাম ভাইয়ের কাছে আরো বেশি হবে আকরাম ভাইয়ের কাছে আরো বেশি হবে আকরাম ভাইয়ের কাছে গেলে বাইরে যায় নাকি পারবো তো বটে পরিষ্কার করে এই কি গান কি এখানেও চলে আসতেছে নাকি ওরে বাপ রে বাপ এই গাবতলিতে সব সিঙ্গার রাইসা ভরে গেছে দেখা যায় কি গান গাইলেন মুরব্বি লালন গীতি গা লালন গীতি গান গান দিই একটু শুনি আমরা আমার ঘর খানাই কে বিরাজ করে জনম ভরে একদিন দেখিলাম না তারে জনম ভরে একদিন দেখিলাম না রে চিনব তারে কেমন করে আর ঘর খানায় কে বিরাজ করে আমার ঘর খানাই কে বিরাজ করে আপন ঘরে এই সেই ঘর এই ঘরের ভিতরে বিরাজ করে নাকি হ্যাঁ বাঞ্ছা কর সব দিয়ে দিছে পারিকে চিনা লালন বলে পর পরকে পরবার লালন বলে পর পরকে পরবার চকি বারু আমি বাকি আমার ঘর খানাই কে বিরাজ করে আমার ঘর খানাই কে বিরাজ করে এই হলো আসলে বিনোদনের একটা ব্যবস্থা দর্শক সারাদিন শেষে যে যাই করুক না কেন আসলে সকল ক্লান্তি দূর করে যখন দিন শেষে পুরস্কার দিছে মামু মামু জানে বুঝছেন ভাই পুরস্কার নিতে গান গাইতে আসছে আচ্ছা আলহামদুলিল্লাহ গানের বিনিময়ে পুরস্কার পাইলো খুব সুন্দর একটা হাসি দিছে
যাক। থাকে না তো মন মন ভালো টাকা রাখতে হবে। পয়সা আসলে এটা তো সব কখনোই জায়গায় থাকবে না, সব জায়গায় এক জায়গায় থাকে থাকার না। মধ্যে যেটা আছে সেটা হলো চলতে এই যে থাকে চলতে মানুষের- থাকে হ্যাঁ হ্যাঁ চলতে থাকে মনের আচার ব্যবহার কথাবার্তা হ্যাঁ। এটাই থাকবে, এটাই এটাই হলো ভাই। স্বাভাবিক। তো যাক, টাকা পয়সা আসলে সবাই কামায়, কেউ কম কেউ বেশি, এটাই। তবে মানুষের কথা, মানুষের ব্যবহার, মানুষের চলাফেরা সেটাই কিন্তু আসলে সবার কাছে মনে থাকবে, আর সেটাই থাকে। গাবতলী হাট থেকে রাতের বেলা আমরা এই বিনোদনের যেই ব্যবস্থা সেটা আসলে করলাম, পাশাপাশি আকরাম ভাইয়ের কিছু গরু কেনার ভিডিও চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি ভালো লাগলো, অনেকের কাছেই হয়তো ভালো লাগে নাই, সবার কাছে হ্যাঁ, সবকিছু সবার কাছে ভালো ভালো লাগবে ইনশাআল্লাহ। বিষয়টা এমনটাও নয়। তবে যাদের কাছে ভালো লাগলো তাদের জন্যই আসলে ভিডিও চিত্র তৈরি করা, যাদের কাছে লাগে নাই আলহামদুলিল্লাহ তাদের কাছে হয়তো পরবর্তীতে লাগলেও লাগতে পারে। লাগবে তার কাছে তবে লাগবে ইনশাআল্লাহ। আমাদের আগে বলার তো থাকবে যে এটাই, ভালো লাগবে, যদি ভালো মানুষের লাগুক আর মতন মানুষ খারাপ, হয়ে থাকে। হ্যাঁ যদি মানুষের মতন মানুষ হয়ে থাকে তাদের কাছে ভালো লাগবে ভিতরে ইনশাআল্লাহ। মসির মাংস পালি পারে আকরাম ভাই দোকানে পাবেন, ঠিক আছে? আচ্ছা যাক, আমরা দোকানের বিজ্ঞাপন চিত্র দেওয়ার জন্য আসলে না, আমরা মূলত আসলে এই গরু বেচা কেনার যে ভিডিও সেটা দেওয়ার উদ্দেশ্য দুইটা। একটা হচ্ছে আপনাদের একটা ধারণা তৈরি হয় দর্শক, যে আসলে কোন গরুটা কীরকম ওজন হতে পারে, এই গরুটার দাম কেমন হতে পারে সেটা। আর তার পাশাপাশি এই যে বিনোদন, মাঝে মধ্যে গান, আকরাম ভাইকে আপনাদের ভালো লাগে, আকরাম ভাইয়ের ভিডিও দেখতে ভালো লাগে, এবং আকরাম ভাইয়েরও কিন্তু আসলে আপনাদের সামনে আসতে ভালো লাগে, ইনশাআল্লাহ। আসতে ভালো লাগে, হ্যাঁ হ্যাঁ ভালো কারণ এই ভালোবাসা আপনারাই আকরাম ভাইকে দিছেন। তো যাক, আজকের মতো শেষ করে দিই আজকের ভিডিও চিত্র। আগামী দিনে আরও একটি এরকম ভিডিওর দাওয়াত দিয়ে আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।